চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালিক ও সুতো টান দিলে মালিক পারবি নি তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পড়িতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতা দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতা দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমায় পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আসুন আমরা কোরআন ও হাদিস শুনে যেন দুনিয়া আখরাত উভয় জগতে আমরা সফল কাম হতে পারি, কামিয়াব হতে পারি, আমরা ফালাহ হাসিল করতে পারি, আমরা চেষ্টা করি। যাই হোক, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে দুই একটা তাকবীর দিই। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে বলে হুজুর আমরা নাই সেখানে, এই কথা আপনারা বলবেন না ইনশাআল্লাহ। সবাই রেডি আছেন? সবাই রেডি? লিল্লাহে তাকবীর।
কি আজীব ব্যাপার, এত বড় মাহফিল, এই আওয়াজ, আর আপনার সারা রাত বলছে মাহফিল চালাবে। আপনারা যারা ইয়াং জেনারেশন, যখন যারা এখনও বিবাহ শাদী করি নেই, তারা হাত তুলিতে দেখি কারা কারা আছি। ও বাবা, দিকে এবার মুরবি বড় হাত তুলছে দেখো। বলেন, যদি কালকে বলে যে চাষি আম্মাকে যে কালকে হাত তুলছিল চাচা, কি অবস্থাটা হবে বলেন? ও জীবনে মাহফিল আসতে দিবে? হ্যাঁ, যা হোক, সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, বন্ধন ব্যাংকের আলোক। হ্যাঁ, সর্বনাশ, বন্ধন ব্যাংক আছে নাকি গো এদিকে? না, এই এলাকায় নাই না, বন্ধন ব্যাংক নাই। খুব ভালো এলাকা, হ্যাঁ আছে আছে জানি। ওই সর্বনাশ, বন্ধন ব্যাংক এতদিন রিচার্জ করেছি, কিন্তু কোনো দিন আমি বুঝতে পারছি না, আমার কাছে এই বিশ্লেষণ আসছে না যে বন্ধন ব্যাংক মা বোনদের ছাড়া দেয় না কেন, আবার বুঝে আসে না। কথা ঠিক কিনা? ঠিক না? বন্ধন ব্যাংক নিতে গিয়ে সর্বপ্রথম মা বোনদেরকে শো করাতে হবে, তবুই দিবে। জোরে কন ঠিক কিনা? তাছাড়া কিন্তু দিবি না। আর একবার যদি আপনি মা বোনকে শো করে বন্ধন ব্যাংক নিয়েছেন, মা বোনদের পাওয়ার দেখেন এবার, সর্বনাশ। সকালে উঠবে, এক হাতে একটা কলম আর একটা হাতে বই নিয়ে চললো, বলে চললাম, গরু ছাগল সব বার করে আমি গেলাম। যেরকম ঠিক কিনা? পাওয়ার দেখেন, 15,000 টাকা নিয়েছেন বন্ধন ব্যাংক, সারা জীবন আপনার পাওয়ার দেখতে হবে। এখন এই বন্ধন ব্যাংক যারা আমরা নিয়েছি, এমনি তো সুদ একটা গোনা, আবার মা বোনদেরকে নিয়েছি ডাবল গোনা। ঠিক কিনা জোরে কন? যেখানে ফ্রেশ তাদের আমার টেনে টেনে নিয়ে যাবে, এমনভাবে গোনা করেছি। এক তো সুদ নিয়েছি, আবার এক মা বোনকে শো করেছি, ফেরেশতা পা ধরবে, আচার মুড়ে যা, টেনে নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি ডাবল গোনা করেছো। আমরা যারা বন্ধন ব্যাংক নিয়েছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এইরকম আর টাকা সুদের পর না নিতে হয়। আল্লাহুম্মা আমিন বলেন। আপনারা নেবেন না, আপনারা বৈধ পথে, ইল্লিগাল অবৈধ পথে আপনারা ধন কামান না, পয়সা উপার্জন করেন না। লিগ্যাল যেটা বৈধ, যেটা শরীয়ত সম্মত, সেই পথে আমার ভাইরা উপার্জন করতে হবে। যেরকম ঠিক কিনা? তো আরও আছে আমাদের ওদিকে এলাকায়, এদিকে ওগুলো আছে লটারি, আছে কি নেই? এদিকে এই এলাকায় নাই, খুব ভালো এলাকা। লটারি আছে কি নাই? হাই সর্বনাশ, লটারিও আছে। তা কি বাদ পড়লেন আর আপনারা? সবই তো আপনাদের কাছেও আছে। এই লটারি আপনি দেখবেন বাজারের একবারে ফুটপাতে এরকম টেবিল বসাইয়া, তার উপর আবার টাকার মতো গাড্ডি বিছিয়ে দিয়েছে। যেরকম ঠিক কিনা? যুবকেরা সারাদিন কর্ম করে, চাষবাস করে, কর্ম করে, আমার ভাইরা তারপর যতটুকু টাকা পায়, ওই টাকার মধ্য থেকে আবার হাফ টাকা আলাদা করে লটারির টিকিট কাটে। আর লটারির টিকিটের সেই আমার ভাইরা টাকার মতো গাড্ডিতে হাত দিয়ে একটু চুমো পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কন ঠিক কিনা? কাটছে কি লটারি, আবার চুমু দিচ্ছে লটারিতে বিসমিল্লাহ বলে। আর এবার বলে, আল্লাহ একবার দেখিস তো, কপালে যদি ফের একবার যদি লেগে যায়। ঠিক কিনা জোরে কন? ফেরেশতা বলে শুধু আয় আগে কবরে, তার বাটাম খুলবো তো, দাঁড়াও, বিসমিল্লাহ বলেছি আবার লটারির শুরুতে। যেরকম ঠিক কিনা? এইরকম লোক নাই? হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্য আমরা ইনশাআল্লাহ লটারি জীবনে আমরা লটারির টিকিট কাটবো না। জোরে কন এই যুবকের, জোরে কন ইনশাআল্লাহ। কথা মুখ দিয়ে বার হয় না আপনাদের। যা হোক, এরকম লটারি আমরা আজে বাজে সেগুলো কিছু কাটবো না, হালাল পথে আমরা উপার্জন করবো। জোরে কন ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই মাহফিল মনে হয় আপনাদের সপ্তাহে সপ্তাহে হয় না? না, মাসে একবার, 6 মাসে একবার, বৎসরে একবার মাহফিল হয়। তো এই বৎসরে একবার মাহফিল আপনাদের এখানে হয়, তো আপনারা আখিরি মোনাজাত না করে এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ। বললেন না? সবাই বলেন আখিরি মোনাজাত করে এখান থেকে যাব না। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই একটু আমার সঙ্গে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرت بلاغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله होनाई फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইয়েরা, সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা জ্ঞান পেফেশু তালবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীন মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ হুদুর পর্যন্ত পৌঁছেছে। জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক বড়া ভালোবাসা, প্রাণ বড়া শুভকামনা। আসুন আমরা বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে
যথাসময় পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিধাতার পরের স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন, নবিকুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম, আমরা একটু মহব্বতের সহিত জোরে সরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, সৃজন করেছেন, পয়দা করেছেন। অ্যাপ্লিকেশন ছাড়াই, দরখাস্ত ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানে আজিম, বড় অনুগ্রহ ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকে কুকুরের আকৃতি দিতে পারতেন কি না? যারা বললেন না, জোরে কোন পারতেন কি না? মশার আকৃতি দিতে পারতেন কি না? পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন অলমাইটি, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মারসিফুল, তিনি নিতান্ত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস সৃষ্টি করার ইরাদা করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ চাইলে আমাদেরকে কুকুরের আকৃতি দিতে পারতেন। এই কনকনে ঠান্ডায় আমাদের কোনো ঘর থাকতো? আমাদের কোনো বাসস্থান থাকতো না? কিছুই থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, উঠাউটি করবেন না আপনারা, দয়া ও মেহেরবানি করে। আপনারা উঠে গেলে আমার দিল থেকে, আমাদের মস্তিষ্ক থেকে এই যেগুলো আমরা বলবো সেগুলো উঠে চলে যায়। যা হোক, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক না? আল্লাহ ভালোবাসেন বলেই আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন বলেই আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ, সৃষ্টির সেরা বানিয়েছেন। বান্দারে, এরকে চাইতে আর কি চাও? কপাল পোড়া জাত আমরা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এত অনুগ্রহ করলেন, আর সে আল্লাহকে আমরা বুঝতে পারলাম না, সে আল্লাহকে আমরা চিনতে পারলাম না। আজ পার্থিব জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কেউ আপনাকে একটা সাহায্য করে, আমরা কি বলি? থ্যাংক ইউ। জোরে কোন ঠিক কিনা? আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে মোটর সাইকেলের স্ট্যান্ডটা আপনি তোলেন নাই, একজন পাশে বলল ভাই স্ট্যান্ডার্ড তোলো, আমরা স্ট্যান্ড তুলে তার শুকরিয়া স্বার্থে বলি থ্যাংক ইউ। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট একটা এহসান করলো, হ্যাঁ বলা দরকার, কর্তব্য এটা। কিন্তু পৃথিবীর সবার আমরা শুকরিয়া আদায় করতে পারলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন সিজদায় পড়ে বলতে পারি আল্লাহ থ্যাংক ইউ? বলতে পেরেছি? বলতে পারি নাই। হায় রে মানুষ না শুকর। আমার ভাইরে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইনসান রূপে তৈরি করলেন। পৃথিবীতে যত মখলুক আছে সব চাইতে সুন্দর উৎকৃষ্ট মখলুক ইনসান। এ কথা আপনাদের বিশ্বাস হয় কি না? ধরে কোন হয় কি না? হ্যাঁ, এই কথার মধ্যে আপনার সংশয় থাকতে পারে, এই কথা আপনি বিশ্বাস না করতে পারেন, কোনো ডাউট থাকতে পারে, কোনো শক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে গাঢ় করার খাতিরে তিনি কসম খাচ্ছেন, কসম খেয়ে বলছেন, বান্দারে আমি তো সৃষ্টি করেছি, আমি তো ক্রিয়েটর, আমি তো সৃষ্টিকর্তা, আমি তো খলিক,
আমি তো পেদা করনেওয়ালা। আমি জানি পৃথিবীতে আমি কোন মখলুককে আশরাফ বানিয়েছি, সুন্দর থেকে সুন্দর তাদেরকে রূপ দিয়েছি। বান্ধারে আমি কসম খেয়ে বলছি, আমরা কসম খাই না, যেরকম খাই না। কোনো জিনিসকে গাঢ় করার খাতিরে, কোনো বিষয়কে গাঢ় করার খাতিরে আমরা কসম খাই। আল্লাহর কসম, কোরআনের কসম, মসজিদের কসম, মেম্বারের কসম, মাটির কসম, জমিন ও আসমানের কসম। আমার শোনাচ্ছেন ভাইরা, কলিজা সাফ করে নেন। মা বোনরা আবার নিজের ছেলের মাথার হাত, নিজের মাথার হাতটা মাথায় দিয়ে বলে যে আমার ছেলের কসম, জোরে কোন ঠিক কিনা? বলে স্বামীর কসম। অনেক মা বোন কসম খাইতে খাইতে বলে আমার মুরগির কসম, জোরে কোন ঠিক কিনা? অনেক মা বোন আছে কলিজা সাফ পরিষ্কার। আমার ভাইরা একটা কথা বলে যাচ্ছি, আল্লাহর কসম বাদ দিয়া পৃথিবীর কোনো নাম, কোনো অলি হোক, কোনো পীর হোক, কোনো মাশায়েখ হোক, মসজিদ হোক, মিম্বার হোক, কোরআন হোক, নবী হোক, কারো নামে কসম খাওয়া যাবে না। পরিষ্কার। মা বোনরা মনে আছে, মা বোনদেরকে বলেছি, মায়েরা আপনারা কিন্তু আপনাদের কাছে কসমের ফ্যাক্টরি আছে, আর এরকম কোনো দিন কসম খাইবেন না। যদি এই মশলার উপর যদি আমরা সারা জীবন যদি আমল করতে পারি, এই মহা মাহফিল এটা আমাদের জন্য আশা, আমাদের জন্য সার্থক হবে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ কসম খান। কেমনে কসম খাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খাইলেন, মক্কা নগরীর কসম খেয়েছেন, সিফত বয়ান করেছেন, নিরাপত্তা মক্কা নগরীর কসম। এই কসমকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর বান্দারা, এই পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর থেকে সুন্দর করে তৈরি করলাম এই পৃথিবীর মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইহসান, এই ইহসানের জন্য তুমি যদি সারা জীবন সিদ্ধা অবনত চিত্তে আল্লাহ শুকরিয়া করো, তারপরে শুকরিয়া করে শেষ করতে পারা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত তিনি দিয়েছেন। কত শুকরিয়া আদায় করবি, কতগুলো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো তোমার খবর নাই। ওই জন্য বান্দা যতটুকু তুমি পাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। তা শুকরিয়া কথা জানা এলো, আমরা বলি যে আমরা আল্লাহর কী কী শুকরিয়া আদায় করবো। কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহর অনুগ্রহ কত আছে, ইহসান কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নবীজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চায়, শুধু শুকরিয়া পরে করবে, গণনা করতে চায়, তাহলে গণনা করার জন্য, লিপিবদ্ধ করার জন্য লাগে একটা কলম, আর কলমের ভিতর কালি। নবীজি এখন আপনি বলে দেন কটা কলম লাগবে, কত লিটার কালি হইলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াগুলো লেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো লেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। ও নবীজি সারা বিশ্বকে আপনি জানিয়ে দিন, সারা পৃথিবীর যত গাছগাছালি আছে, বৃক্ষ রাজি আছে, সবগুলো দিয়ে কেটে কেটে মানুষ কলম বানায়, আর এই কলমের ভিতর দরকার কালি। পৃথিবীতে যত খাল বিল নদ নদী রয়েছে, যত সমুদ্র আছে, সবগুলো তোমরা যদি কালি বানিয়ে ফেলো, আর এই কালি দিয়া, কলম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি তোমরা লেখা শুরু করে দাও, এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা সবাই মিলে লিখবে, লিখতে 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 প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার
লিখবে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে সুমেরু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আবার লিখবে কুমেরু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর খাল বিল নদ নদীর পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা লিখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার যদি আমি সাত সমুদ্র ভরিয়ে দেই, আবার তোমরা লেখা শুরু করো, আবার সাত সমুদ্র পৃথিবীর খাল বিল সব পানিগুলো শেষ হয়ে যাবে, আমার নিয়ামত লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। তাহলে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আর সেই আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ ওই জন্য বলে, বান্দারে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে পৃথিবীর জিনেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের তোমরা নাশুকরিয়া করবা? আমি এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমরা জানো না? আমি আল্লাহকে চেনো না? আমার সামনে তোমরা আত্মসমর্পণ করবে না, আমার গোলামি করবে না, আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমার উবুদিয়ত মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার ভাইরে, যখন থেকে মায়ের পেটে এসেছি আর মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহর কত এহসান। সে এহসানের কথা যদি আমরা একটু স্মরণ করি, কসম খোদার, আল্লাহর সামনে আমার মাথাটা নত হয়ে যাবে যদি একটু আমরা ভাবনার জগতে ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে এসেছি, 4 মাস যখন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে রুটা ফুঁক দিয়েছেন, আমার শোনাচ্ছেন ভাইরা রে, এখন 4 মাস অতিবাহিত হয়ে গেল, বাচ্চার ভিতর রু আল্লাহ ফুঁকি দিলেন। এখন বাচ্চা হাতগুলো নড়াতে পারে, পাগুলো নড়াতে পারে। মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো। এখন বলো, পৃথিবীর তোমাকে কে খাওয়াবে? মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ কে করবে? কোনো প্রধানমন্ত্রী সরবরাহ করতে পারে না, কোনো মুখ্যমন্ত্রী পারে না, কোনো পঞ্চায়েত পারবে না, প্রধান পারবে না, এমপি পারবে না, কোনো ডক্টর পারবে না, পৃথিবীর কোনো পিতা মাতাও মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না রে বান্দা। এখন তোমাকে মায়ের পেটে বসে বসে যে ক্ষুধা লাগলো, কে তোমাকে খাওয়াবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এমন রব, তোমার এমন মালিক, তোমার এমন রাজ্জাক, তোমার মায়ের মাসিক পাইপখানা তোমার নাভির সঙ্গে সেট করে বান্দারে, 1 দিন নয় 2 দিন নয়, মায়ের পেটে তোমাকে 10 মাস 10 দিন ধরে আমি লালন পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এহসান দেখো, আমার এহসান বুঝো। মায়ের গর্ভের ভিতর তোমাকে এভাবে খাওয়াইলাম। এই পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যখন তুমি এসেছো তখন তোমাকে মুখ দিয়ে খাইয়েছি। মায়ের গর্ভের ভিতর যখন তোমরা ছিলে, নাভির ভিতর দিয়ে খাইয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুখ দিয়ে তোমাকে খাওয়াইতে পারতাম, মায়ের গর্ভের ভিতর আমি চাইলে তোমাকে মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াইলাম না। আমার পৃথিবীর বান্দা বান্দিরা, যদি তোমার মুখের সঙ্গে তোমার মায়ের মাসিক পাইপখানা লাগিয়ে দিতাম, আমার কচি বান্দার মুখখানা নাপাক হয়ে যেত, অপবিত্র হয়ে যেত। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলাম, নাভির সঙ্গে সেট করে দিয়ে আমি মানুষ করলাম, লালন পালন করলাম, মুখখানা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা এই পার্থিব জীবনে এসে হায়াতের জিন্দিগি পেয়ে দুনিয়াতে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো পবিত্র মুখ দিয়া জিকির আজকার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই জন্য আমাদেরকে তৈরি করেছেন, মুখখানা পবিত্র রেখে দিয়েছেন। বান্দারে, দুনিয়ায় বসে বসে যেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করো, এই জন্য পবিত্র তোমাকে রেখে দিলাম মুখখানা। আর আমরা পৃথিবীতে এসে বিড়ি সিগারেট খৈনি আর মদ পান করে আল্লাহর বানানো পবিত্র মুখখানা নাপাক করে দিয়েছি। জোরে কন ঠিক কিনা? আপনাদের কি মানুষগুলো খায় নাই পচা পচা খাদ্য, বিড়ি সিগারেট খায় রে, জনমের মতো খায়। সকালে উঠেই খায়, সকালে নাস্তার আগে যখন পায়খানা ঢুকবে একটা নিয়ে ঢুকবে। জোরে কন ঠিক কিনা? আর বলে কি, হুজুর এই বিড়ি সিগারেট না খাইলে আমার পায়খানা পরিষ্কার হয় না। জোরে কন ঠিক কিনা? এইরকম লোক মানে নাই। আমার ভাইরা, বিড়ি সিগারেটের মধ্যে সত্যিকারে যদি এই শেফা থাকতো যে বিড়ি সিগারেট খাইলে মানুষের পায়খানা পরিষ্কার হবে,
পেট ক্লিয়ার হবে, গ্যাস অম্বল জন্মের মতো বিদায় নিবে। তাহলে সর্বপ্রথম আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ডাক্তারের দ্বারস্থ হইতাম, তাহলে এমবিবিএস ডাক্তার বলতো, ও শুনো, তোমাকে লিখি দিলাম, দোকানে যাইবা আর সর্বপ্রথম একটা প্যাকেট নিবি, সকালে উঠে 1 প্যাকেট খাবি, দুপুরে আর 1 প্যাকেট, শোয়ার আগে আর 1 প্যাকেট বিড়ি খাইবি, বাস তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে। এরকম লেখে নাকি জোরে কর? এই বেহুদা কথাগুলো আপনারা কেমন বলেন, কেন বলেন? আমার শোনাচ্ছেন ভাইরা, এই যে বিড়ি, সিগারেট, আমার খৈনি, আমার শোনাচ্ছেন ভাইরা, আমার যুবক ভাইরা তো এমন আছে যারা মদ্যপান করে, আছে কি নাই? লাল পানি খায়, মদ্যপান করে। আমার শোনাচ্ছেন ভাইরা, আপনারা এগুলো কেন খান? দেখেন, এই খাদ্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যা অন্য খাদ্যের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই। এটা পায়খানার ভিতরেও খাওয়া যায় আর বাইরেও খাওয়া যায়, যেরকম ঠিক কিনা? আপনারা বুঝলেন না? খাওয়া যায় কি যায় না? পায়খানার ভিতরেও খাওয়া যায়, বাইরেও খাওয়া যায়।